একটা গ্রুপের মধ্যে একটা যদি গুড হারমোনির এক বৈশিষ্ট্য এটা যে সবকিছু পজিটিভলি নেয়া, কে কোন ব্যাকগ্রাউন্ডের সেটা থাকবে না, সবাই এক এক ছাতার তলে। তো আপনি আমাকে ফোন দিয়ে বললেন যে যদি 130 জন নেন তাহলে মনে রাখবেন যে আমি আছি একজন। 130 নাম্বারটা হলো আমার জন্য রাখেন। তো আলহামদুলিল্লাহ, আসলে এই যে মেরিনাদের প্রতি মেরিনাদের যে একটা ট্রাস্ট, এই ট্রাস্টটা আসলে অন্য কারো প্রতি এভাবে হয় না। সবাই বলতেছে যে ল্যান্ডের লাইনে কিছু করো, ল্যান্ডের প্রতি মেরিনাদের খুব ঝোঁক। এখন অনেকে বলে যে এত মেরিনার নিয়ে কিভাবে কন্ট্রোল করবো। এখন আসলে আমাদের পলিসিটাই এত সুন্দর, মানে মেরিনার যদি বেশি হয় এটা কন্ট্রোলিংটা তত ইজি। যে যেমন হাতের উপর আমরা যদি ছোট্ট একটা লাঠি ধরে রাখি, এটা কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না, এটা যত লম্বা হবে তত ব্যালেন্সিং হয়। তাই আমাদের কোম্পানিটা হয়েছে এরকম, মানে লোকজন বেশি হচ্ছে আর ব্যালেন্সিং বেশি হচ্ছে। তা আমাদের একটা স্বপ্ন আছে, আমরা MOSS করব। জি ধন্যবাদ ভাই। এখন আমাদের এখানে তো জেনেছেন হয়তো আমরা একটা অ্যাসোসিয়েশনও করেছি, যেটা নাম হলো বাংলাদেশ মেরিনার্স কাউন্সিল। এবং আমাদের এই প্ল্যাটফর্মে, যেটা বাংলাদেশ মেরিনার্স কাউন্সিল পাশাপাশি মেরিনার্স গ্রুপ, এখানে আমরা একটা জিনিস মেনটেন করার চেষ্টা করতেছি, সেটা হলো আমরা মেরিনারই একটাই আমাদের পরিচয় হবে, কে কোন ব্যাকগ্রাউন্ডের, কে কোন জায়গা থেকে এসেছে, মানে পরিচয়টাও যেন ওইভাবে না আসে। কারণ আমাদের অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে এই জিনিসগুলোকে অনেক বেশি হাইলাইট করা হয়, তো আমরা এই জিনিসটা কমপ্লিটলি এখানে রাখিই নাই। তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখতেছেন? পজিটিভ, এটা তো অবশ্যই। যেমন আমাদের কি বলে গুড হারমোনি, যেটা একটা গ্রুপের মধ্যে একটা যদি গুড হারমোনির একটা বৈশিষ্ট্য এটা যে সবকিছু পজিটিভলি নেয়া। তো এটা যে কোনো ধরনের ডিভিয়েশন থাকবে না, কে কোন ব্যাকগ্রাউন্ডের সেটা থাকবে না, সবাই এক এক ছাতার তলে। ধন্যবাদ আজম ভাই। তো আপনি তো চলে যাচ্ছেন, শিপে চলে যাচ্ছেন, আমরা দোয়া করি আপনার জন্য, আপনার পরিবারের জন্য। এবং আমাদের এখানে আরও 2জন ডিরেক্টর আছে, আরও আলহামদুলিল্লাহ আসতেছে। রাকিব ভাই থাকলে অনেক ভালো লাগতো, বরঞ্চ রাকিব ভাইয়ের মাধ্যমেই আপনার সাথে পরিচয়। এবং আমার কাছে সবচেয়ে আশ্চর্য লেগেছে যে রাকিব ভাই যেদিন ডিরেক্টরশিপ নিলেন, আপনাকে ফোন দিয়ে ডিটেলস হয়তো বলেনও নাই, আপনি বলছেন ঠিক আছে আমি আছি। তো যখন আপনি শিফটিং করবেন শুনলাম, ময়মনসিংহ থেকে চলে আসছেন ঢাকাতে, তা আপনি আমাকে ফোন দিয়ে বললেন যে যদি 130 জন নেন তাহলে মনে রাখবেন যে আমি আছি একজন, 130 নাম্বারটা হলো আমার জন্য রাখেন। তো আলহামদুলিল্লাহ, আসলে এই যে মেরিনাদের প্রতি মেরিনাদের যে একটা ট্রাস্ট, এই ট্রাস্টটা আসলে অন্য কারো প্রতি এভাবে হয় না। তো আমাদের প্ল্যাটফর্মের জন্য অবশ্যই আমরা সম্মিলিতভাবে দোয়া করব, আপনিও দোয়া করবেন। কারণ একটা প্রতিষ্ঠান দাঁড় করানোই হলো টাফ। একটা প্রতিষ্ঠান যখন দাঁড়িয়ে অটোমেশনে চলে আসে, পরবর্তীগুলা কিন্তু অত বেশি কঠিন হয় না। তা আমাদের যেহেতু এটা FMCG সেক্টর, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এবং এটা অল ওভার বাংলাদেশ একটা ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা দোকানে দোকানে প্রোডাক্টগুলো পৌঁছে যায়। তো এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটা সেট আপ করাই হলো সবচেয়ে চ্যালেঞ্জিং। এবং এই ডিস্ট্রিবিউশন চ্যানেলটা হয়ে গেলে তখন দেখা গেছে এই বিক্রির জায়গাগুলো নিশ্চিত হয়। উইদিন 2 days পুরা বাংলাদেশে দেখা গেছে কয়েক লক্ষ দোকানে প্রোডাক্ট পৌঁছানোর একটা নেটওয়ার্ক, এটাই হলো সবচেয়ে বড় অ্যাসেট। এবং এইটার কারণে হয় কি, তখন ভিজিবিলিটি বাড়ে যে না, মেরিনার পণ্যগুলা প্রোডাক্টগুলা দোকানে ঝুলতেছে, সুপার শপে যাচ্ছে, এটা আমাদের একটা পরিচয় ক্রিয়েট করবে। আর আরও একটা বিষয় নিয়ে আমরা ইদানিং আলাপ করতেছি, সেটা হলো অনেকেই রিকোয়েস্ট করতেছে আমাকে যে আমি বোমা প্রোগ্রামে যখন গেলাম, ফ্যামিলি নাইটে গেলাম বা EGM-এ গেলাম, সবাই বলতেছে যে ল্যান্ডের লাইনে কিছু করো। ল্যান্ডের প্রতি মেরিনারদের খুব ঝোঁক। তো এখন ল্যান্ডে আসলে যাওয়ার আমার ওই রকম ইচ্ছা এখন ছিল না, কিন্তু সবারই আগ্রহ যে ল্যান্ডে কিছু করো। তো এখন যেহেতু এটা একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বা অনেক বড় পরিসরে আমরা করতেছি, আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত আমাদের এখানে প্রায় 127 জন মেরিনার, 127 জন মেরিনার, যেটাকে আমরা ইনশাল্লাহ 150 থেকে 200-তে আমরা স্টপ করব। এখন অনেকে বলে যে এত মেরিনার নিয়ে কিভাবে কন্ট্রোল করব। তো এখন আসলে আমাদের পলিসিটাই এত সুন্দর, মানে মেরিনার যদি বেশি হয় এটা কন্ট্রোলিংটা তত ইজি। কারণ 1 জন 2 জন 3 জন অনেক জায়গায় থাকে, একটু উল্টাপাল্টা করে। তো এখন 200 জনের মধ্যে 1 জন 2 জন 3 জন 5 জন এগুলো করলে মানে খুব বেশি একটা প্রভাব পড়ে না। দেখা গেছে 7 জন ডিরেক্টর,
এর মধ্যে 3 জন মিলে একটা গ্রুপিং করে ফেলছে, 4 জন মিলে একটা গ্রুপিং করে ফেলছে, তখন কোম্পানিটা ধস নামে। তো এখানে বেশি হওয়াতে যেমন এটা আরো ব্যালেন্স হয়েছে। যেমন এই যে প্রায় একটা উদাহরণ দেয় যে এলন মাস্ক যখন রকেট করলেন, তো সেখানে যে থিওরিটা ইউজ করছে সেটা কি করছে, যে যেমন হাতের উপর আমরা যদি ছোট্ট একটা লাঠি ধরে রাখি, এটা কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না, এটা যত লম্বা হবে তত ব্যালেন্সিং হয়, মানে ওটা বড় হইতেছে আর ব্যালেন্সিং অ্যাবিলিটি বাড়তেছে। তাই আমাদের কোম্পানিটা হয়েছে এরকম, মানে লোকজন বেশি হচ্ছে আর ব্যালেন্সিং বেশি হচ্ছে। কারণ এখানে আমরা যে পলিসি করে লোকজন নিতেছি, এই পলিসিটার মধ্যেই হলো ফুল প্ল্যাটফর্মটাকে আমরা হাইলাইট করছি, ব্যক্তিগত কোনো কিছু এখানে রাখা হয় নাই। তো এই কারণে যারা প্ল্যাটফর্ম নিয়ে ভাবে, যারা হারমোনির মধ্যে থাকতে চায়, ঐক্যের মধ্যে থাকতে চায়, তাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম। কেউ এসে পার্সোনাল কোনো বেনিফিট যদি চিন্তা করে, সেটা কমিউনিটির স্বার্থকে বিঘ্নিত করে, পার্সোনাল বেনিফিট অবশ্যই থাকবে, কিন্তু কমিউনিটির স্বার্থকে বিঘ্নিত করে কেউ যখন চিন্তা করে, তখন আসলে সে এখানে জনমত গঠন করতে পারে না, তখন হয় আইসোলেটেড হয়ে যায়, না এখান থেকে বের হয়ে যায়। তো এই কারণে যারা ইউনিটির সাথে থাকতে চায় তাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম, এবং লোক যত বেশি হয় না প্রবলেম। তা আমরা তারপরেও 150 থেকে 200-র মধ্যে এটাকে আমরা ক্লোজ করব। এখন এই 150 থেকে 200 নেওয়ার যে একটা উদ্দেশ্য, যেমন আমরা এই যে ডিওএসএস আসি এখন, তা আমাদের একটা স্বপ্ন আছে, আমরা এমওএসএস করব ইনশাআল্লাহ, মেরিন অফিসার্স হাউজিং সোসাইটি। তা এই এমওএসএস করার জন্য ইনিশিয়ালি যে কোনো একটা বিজনেসে বড় একটা ইনভেস্ট লাগে। এখন যেহেতু একটা সুদমুক্ত প্ল্যাটফর্ম এবং বড় পরিসরে করতে যাচ্ছি, ব্যাংকে না যাওয়া মানেই হলো বড় ধরনের ক্যাশ ফ্লোর আমাদের একটা এখানে ওয়ে রাখতে হবে। তো সেটার জন্য যদি আমরা এই 200 জন মেরিনার, দেখা গেছে একজনে ওই জমির কথা শুনলে মেরিনাররা এমনিই টাকা দেয়, এবং এই 200 জন মেরিনার হবে এখানে ওনার, তারা এখানে ওনার হচ্ছে, মানে জমি রাখতে যাচ্ছে এরকম না। তো তারা ওনার হিসেবে যদি এখানে 10 লাখ করে টাকা দেয় 200 জনে, তাহলে এখানে 20 কোটি টাকা আসতেছে। এখন 20 কোটি টাকা ব্যাংকের হেল্প ছাড়া, এটা কমিউনিটি পাওয়ার ছাড়া টোটালি ইম্পসিবল অনেকটা। তো এই 200 জনই এখানে কিন্তু মালিক হচ্ছে। তাই 20 কোটি টাকা দিয়ে যে কোনো একটা বিজনেস করতে গেলে একটা পর্যায়ে এটাকে দাঁড় করানো যায়। তো যখন দাঁড়িয়ে যায় বা একটা ভিজিবিলিটি আসে, দেখা যায়, দৃশ্যমান হয়, তখন কিন্তু বাইরের অনেকে আসবে এখানে জমি কেনার জন্য, অনেকে আগ্রহী হবে, তখন ফাইন্যান্সটা অটোমেটিক চলতে থাকবে উইদাউট ব্যাংক। তা আমরা এই প্ল্যানটা করেছি। এখন এই এমওএইচএস এর যে প্ল্যানটা, যদিও দেখা গেছে অনেকে হয়তো বলতে পারে যে আকাশ কুসুম কল্পনা, বা বলতে পারে যে না, মানে এটা বললেই হলো নাকি, তাই আসলে স্বপ্ন না দেখলে তো বাস্তবায়ন হবে না। তো এখন আমাদের এমওএইচএস এর স্বপ্নটা, এটা মানে আপনি কিভাবে মূল্যায়ন করতেছেন? অবশ্যই এটা ভালো দিক, যেটা বলেন মেরিনাররা জমির প্রতি আগ্রহী। হ্যাঁ, আমাদের নিজেদের একটা ঠিকানা হলো, এবং ওটা একটা রিটার্নও পাচ্ছি আমরা। ঠিক আছে, আমরা হাউজিংয়ে কিছু ইউজ করলাম, বা এডিশনাল যেটা সারপ্লাস দেখা গেলো, তার পাশাপাশি আরও কিছু আমরা অ্যাকোয়ার করতে পারলাম। তো এটা অবশ্যই একটা ভালো দিক। আর জমি তো কখনো লস নাই, অনেস্টলি। আজকে কিনলাম আর 10 দিন পরে, 2 মাস পরে, 6 মাস পরে এটা রেট আলটিমেটলি বাড়বে। সো এটা লসবিহীন প্রজেক্ট। সো অবশ্যই আগ্রহী এখানে, এবং পজিটিভ। এবং আরও একটা বিষয় হলো, মানে জমি অন্য যে কোনো জায়গায় রাখলেই দেখা গেছে একটা প্রফিট আসে একটা নির্দিষ্ট সময় পরে, বা টাকাটা আটকা থাকে, নষ্ট হয় না। কিন্তু এই এমওএইচএস এর এই জায়গাটায়, মানে আমাদের জমি পাওয়ার পাশাপাশি আমাদের নিজস্ব একটা আবাসন হচ্ছে, একটা আবাসন, মানে স্থায়ী একটা জায়গা, ঠিকানা হচ্ছে, স্থায়ী একটা ঠিকানা হচ্ছে, যেখানে আমরা মেরিনাররা যদি একত্রে থাকতে পারি, আমরা মনে করি ব্যবসার ক্ষেত্রে, অন্য যে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের এমপাওয়ারমেন্ট, গুড কমিউনিটি, হ্যাঁ, এটা অনেক ভালো একটা ইম্প্যাক্ট সমাজের মধ্যে ফেলতে পারবো আমরা। কারণ আমরা বিচ্ছিন্ন হওয়ার কারণে, এই যে প্রফেশনের কারণে কিন্তু আমরা বিচ্ছিন্ন, কারণ আমাদের এক একজন এক এক শিপে, এক একজন এক এক জায়গায়, এই কারণে আমরা চাইলেও অনেক সময় পারি না। যখন একসাথে থাকবো, অ্যাটলিস্ট দেখা গেছে 50% মেরিনার তো থাকবে ওখানে, বাকিরা শিপে গেল, তখন কিন্তু বাই টার্ন অনেক কিছু করা যাবে। তো ধন্যবাদ আজম ভাই আপনার মূল্যবান মতামতের জন্য, এবং ভাবি এখানে নাই, ভাবিকেও ধন্যবাদ আমাদেরকে এত রাত্রেবেলা এই যে আয়োজন বা এগুলোর জন্য। Mariners Group, a business revolution for the Mariners community.